মাসে মেয়ের মাসে মাসে জোয়ার আসে বলি ত্রিবেণী সংহতি মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী গো মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। সাগরে যেমন জোয়ার ভাটা আছে, গঙ্গাতেও আছে, আমাদের দেহের মধ্যেও আছে। এই মেয়ের যখন হয় উতলা, তিন দিন তার লীলা খেলা, বলি একদিন কালা একদিন ধলা একদিন লাল মতি। মেয়ের যখন হয় উতলা, গঙ্গা যমুনা সরস্বতী গো যমুনা সরস্বতী। সবাই বোঝে কিঞ্চিত বোঝে ভোলা মহেশ্বরে, যার একজন বুকে একজন শিরে ধরেন পশুপতি গো, ধরেন পশুপতি, ধরেন পশুপতি গো, ধরেন পশুপতি। এই নারীদের যদি আমরা চিনতে পারতাম, যদি আমরা যোগ্য তাদেরকে সম্মান দিতাম, এত অত্যাচার হতো না। কেন সেই জ্ঞান চোখ আমাদের খোলে নাই? মায়েরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো ভালো করে? বাস, একটু সুন্দর লাইটটা থাকে। স্বয়ং মহাদেব তিনি চারজন সন্তানের পিতা। আমি বলছি একটু লাইটটা দিয়ে রাখতে তো। এটা ব্যান্ডের প্রোগ্রাম না তো, এটা বাউলের অনুষ্ঠান। বাউলের কাছাকাছি না থাকলে দর্শক সে গান শোনা খুব মুশকিল হয়ে যায়। তিনি অর্থাৎ দুর্গা, পার্বতী, যাই বলি না কেন, মা উমাকে কিঞ্চিত পরিমাণে বুঝতে পারলেন চারটে সন্তান হবার পর যে নারীর কত ক্ষমতা।
আচ্ছা, আমরা তো কালীকে দেখেছি শিবের বুকের উপরে জিভ বার করে দিয়ে দাঁড়িয়ে আছে। একটু সাড়া দেবেন, যদি না পারেন বলবেন, শুধু গান গাইবার কথা বলবো না। শিবের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, জিভ বার করে আছে তো কেন ছিল জানেন? দেবতা কুলে এই যে নারীদের এত অত্যাচার হয়েছিল, এই অসুররা করেছিলেন। নারীদেরকে ধরে ধরে নিয়ে যে তাদেরকে অত্যাচার করা হতো। তখন এই দেবতা কুলে মিটিং বসিয়ে, অর্থাৎ সভা করে কালীকে দায়িত্ব দেওয়া হলো যে এই অসুরদেরকে ধ্বংস করতে পারে একমাত্র কালী। অনেক শিল্পী গান শুনেছেন, শুনবেন আগামী দিনে, আমার কথা ভালো লাগবে না হয়তো। তখন ওই যুদ্ধ ঘোষণা করলেন কালী, আর এই অসুরদেরকে ধ্বংস করতে করতে একেবারে শেষ অবস্থায় তখন দেবতা কুল দেখলো, বাবা কাকে দায়িত্ব দিয়েছি, কাউকেই ছাড়বে না। আবার তখন সভা বসালেন, মহাদেবকে দায়িত্ব দিলেন যে হে মহাদেব, আপনি দেবাদি দেব, আপনি একমাত্র পারেন এই কালীকে থামাতে। তখন এই ধুলো কাদার মধ্যে টান টান হয়ে শুয়ে পড়লেন ভোলানাথ। আর এই কালী যুদ্ধ করতে করতে ওই শিবের বুকের উপরে পা দিয়ে যখন দাঁড়িয়েছে, তার তখন চৈতন্য খুলেছে যে আমি কার বুকের উপরে পা দিয়ে দাঁড়ালাম, হে প্রভু আমায় ক্ষমা করুন, তাই না? তা দেবতা কুলের মধ্যে কালী যদি সহায় হয় একবার আপনার উপরে, আপনার কোনো চিন্তা ভাবনা থাকবে না। আর এটাও জেনে রাখুন, এই মানুষের মধ্যে হচ্ছে শালী, যদি কোনো ঘরে ঢোকে একবার, জামাই বাবুর ঘরে ঢুকে তার ধ্বংস করে শেষ করে দেবে, কেউ রুখতে পারবে না। হরি বল, হরি বল। তাই তো, জয় রাধে। মেয়ের গুণ কি সবাই বোঝে, কিঞ্চিত বোঝে ভালো মহেশ্বরে, যার একজন বুকে একজন শির ধরেন পশুপতি, সেই মেয়ে সাধারণে, মেয়ে সাধারণে, মেয়ে সাধারণে সামঞ্জস্য সামূর্তিতে রতি, গঙ্গা যমুনা সরস্বতী গো, হে গঙ্গা যমুনা সরস্বতী। এই মহাজন বলছে, হে ঠাকুর, আমি জানি পুনর্জন্ম হয় না, কিন্তু যদি আমার কর্মে যদি থাকে, আমি যদি আবারও জন্ম নিই, আমি নারী হয়ে জন্ম নেব, তার দুঃখ কষ্ট যন্ত্রণা ভালোবাসা ভাগ করে নেব। এবার মরলে মেয়ে হব, মেয়ের প্রেম সাগরে ডুবে রব, সেই মেয়ের কাছে জেনে নিব প্রেমের রীতিনীতি গো, প্রেমের রীতিনীতি। এবার মরলে মেয়ে হব, মেয়ের প্রেম সাগরে ডুবে রব, সাধু গুরুর কাছে, সাধু গুরুর কাছে জেনে নেব প্রেমের রীতিনীতি। গোসাই হাউরে বলে থাকবে না, গোসাই হাউরে বলে থাকবে না তার, কেহ বংশে দিতে বাতিরে গৌর হরি বল বলে।
ধরনের গান শুনবেন নাকি যেগুলো আমি গাই সেগুলোই শুনবেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো একটু লাইট না দিলে দেখতে পাচ্ছি না দিদি। এই যে লাইট আছে না, এই 2 মাস এই ওপেন স্টেজে প্রোগ্রাম করে করতে শেষ হয়ে গেছি, শিশির খেতে খেতে। যাক, এইখানে লাস্ট প্রোগ্রামে আজকে এসে একটু মাথার ছানি পেয়েছি। আপনারা হয়তো কষ্ট করছেন। বলুন এবার বলুন, কে হ্যাঁ গোলে মালে? বাহ, একজন বলছে হেলে দুলে, উনি এখনই চলে যাবেন বলছে। হ্যাঁ, বলছে মায়া নদী সারা জীবন সংসার করে যাবি রে ভাই, কোনোদিন এই নদীতে পার হতে পারবি না। হ্যাঁ, এই কঠিন নদী, 4 আঙুলের নদী হলে কি হবে, জীবনেও পার হতে পারবি না।